নমস্কার সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। কে এগিয়ে নির্বাচনের পথে প্রতিদিন আপডেটে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পেইন কিন্তু জোর কদমে চলছে। কাল অবধি ৩০ মার্চ, কারণ যে আজকে ৩১ তারিখ, আমাদের কাছে সেরকমের আপডেট আসেনি। ৩০ মার্চ অবধি ২০২৬-এ এর হিসাবে টিএমসি বনাম বিজেপি, চলুন দেখি কে এগিয়ে গ্রাউন্ড লেভেলে। আজ আমরা সহজভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশ্লেষণ করব। যেমন আপনার ন্যারেটিভের উপরে আমরা বিশ্লেষণ করব, ক্যাম্পেইন কার কত প্রভাব ফেলেছে গ্রাউন্ড লেভেলে, ন্যাশনাল ইস্যু কিভাবে কার দিকে এগিয়ে, আজকে নিউজ বা কালকে অবধি কে বেশি নিউজের টাইম এক্সপেন্ড করেছে রাজ্য লেভেলে, সেই ব্যাপারে বলবো। এবং এসআইআর ইস্যু নিয়ে বা পাবলিক মুড এসআইআর ব্যাপার নিয়ে কার দিকে কেমন কি প্রভাব রয়েছে। তারপর স্টার প্রচারক কেমন ৩০ তারিখ অবধি কার দিকে বেশি প্রভাব ছিল, এবং সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে কার প্রভাব বেশি। চলুন আজকে এই বিশ্লেষণে আপনারা অবশ্যই দেখবেন। আমাদের এই বিশ্লেষণের সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। ওকে, ন্যারেটিভ আমি যদি বলি, ন্যারেটিভ নিয়ে কে এগিয়ে? টিএমসি কিন্তু বাংলা বাঁচাও ন্যারেটিভটা গ্রাউন্ড লেভেলে দেখা দিচ্ছে। আপনি ভাবুন কার ন্যারেটিভটা বেশি শক্তিশালী, এবং বিজেপি দুর্নীতি, অনুপ্রবেশকারী এবং ডবল ইঞ্জিন ইস্যু, সেই নিয়ে তাদের ন্যারেটিভ গ্রাউন্ড লেভেলে দেখা দিচ্ছে। আপনি বুঝুন, টিএমসির বাংলা বাঁচাও ন্যারেটিভটা গুরুত্বপূর্ণভাবে গ্রাউন্ডেড প্রচার চলছে, ন্যারেটিভটা বেশি এফেক্ট গ্রাউন্ডে বেশি চলছে, কি বিজেপির দুর্নীতি, অনুপ্রবেশকারী এবং ডবল ইঞ্জিন ইস্যুটা বেশি দেখা দিচ্ছে, সেটা আপনি অবশ্যই কমেন্টে জানান। নেক্সট, ৩০ তারিখ অবধি নিউজ আপডেটে কে বেশিক্ষণ ছিল, সেই নিয়ে যদি বলি, কাল অবধি বাংলা মিডিয়ায় যে টিএমসি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার কিন্তু বেশি। তারপরে আমি যদি বলি, র্যালির ফোকাসের উপরে যদি বলুন, বার্তা বা ট্রেন্ডিং ক্লিপ ট্রেন্ডিং ক্লিপের উপরে বলুন, এই সমস্ত জিনিস কিন্তু ৩০ তারিখ ৩০ মার্চ, এটা কিন্তু টিএমসির দিক থেকে ম্যাক্সিমাম দেখা গেছে। টাইমিং, স্ক্রিনিং টাইমস নিউজ চ্যানেলে। ওকে, আমি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি। ওকে, নেক্সট আপনি কি ধারণা করেছেন আপনি নিজে বলবেন। নেক্সট আমি যদি বলি, বিজেপির ইস্যুগুলি তুলনামূলকভাবে কম কভারেজ রয়েছে নিউজ চ্যানেলগুলোতে। ওকে, নেক্সট আমি যদি বলি আপনার এসআইআর ইস্যু নিয়ে কি বলছে ৩০ তারিখ অবধি, এবং পাবলিক মোড, কিছু এলাকায় এসআইআর নিয়ে বিক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। এর ফলে আপনি নিজে ডিসিশন নিন কে এগিয়ে। এবং টিএমসি এই এসআইআর ইস্যুতে জনমতকে সমর্থন করে রাজনৈতিকভাবে তুলে ধরেছে। আপনি ডিসিশন নিন এই এসআইআর ইস্যুতে কে কার দিকে পাবলিক মুড রয়েছে। ওকে, ন্যাশনাল ইস্যু যদি বলি, আপনি এটা ন্যাশনাল ইস্যু, আপনি নিজে ডিসিশন নেন। মূল্যবৃদ্ধি, টাকার আ মান যে কমে আসা, এবং গ্যাসের দামের বা গ্যাসের যেভাবে সংকট দেখা দিচ্ছে, জনমতের চাপ তৈরি হচ্ছে এটা রেগুলার। এই ক্ষেত্রে যদি আমি বলি, এই ইস্যুতে বিজেপির জন্য চ্যালেঞ্জ হিসাবে দেখা দিচ্ছে। আ এবং এই ক্ষেত্রে আমি যদি এই ইস্যুর কথা যদি বলি, ন্যাশনাল ইস্যুর কথা, টিএমসি এই বিষয়গুলো জোর দিয়ে আ তুলে ধরে রাজনৈতিক আক্রমণ কিন্তু বাড়াচ্ছে। আপনি ডিসিশন নিন ন্যাশনাল ইস্যুতে কে এগিয়ে। ওকে, ক্যাম্পেইন, আমি যদি ক্যাম্পেইনের কথা যদি বলি, আ ক্যাম্পেইন ইনটেনসিটি কার ম্যাক্সিমাম রয়েছে বর্তমানে ৩০ তারিখ অবধি? মমতা ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত মাঠে সক্রিয়। এই ক্ষেত্রে বিজেপি যদি বলি, বিজেপি বড় সভা করছে, তবে ধারাবাহিকতাভাবে কিছুটা কম রয়েছে। আপনি ডিসিশন নিন এই ক্ষেত্রে ক্যাম্পেইনের দিক থেকে কে এগিয়ে। স্টার প্রচারক হিসাবে টিএমসিতে মমতা ব্যানার্জি প্রধান মুখ, তিনি স্টার প্রচারক, এবং অভিষেক ব্যানার্জি।
এবং এই ক্ষেত্রে আমি যদি বলি স্টার প্রচারক হিসাবে বিজেপির জাতীয় নেতাদের উপরই বেশি নির্ভর করে চলছে। আপনি ডিসিশন নিন, স্টার প্রচারক হিসাবে কারা এগিয়ে? এবং আমি যদি বলি গ্রাউন্ড নেটওয়ার্কস কার বেশি গুরুত্বপূর্ণ রয়েছে? এই ন্যারেটিভে যদি বলি গ্রাউন্ড নেটওয়ার্কস টিএমসির লোকেদের সংগঠন শক্তিশালী হিসাবে বুথ স্তরে দেখা দিচ্ছে। বিজেপি তুলনামূলক এইভাবে কিছু গ্যাপ দেখা দিয়েছে বুথ স্তর অবধি, কিন্তু আরএসএস এর সংগঠন ম্যাক্সিমাম দেখা দিয়েছে। এই ক্ষেত্রে আপনার কি মত? আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। গ্রাউন্ড নেটওয়ার্কে কে এগিয়ে আপনি অবশ্যই জানাবেন। ওকে, নেক্সট আমি যদি বলি সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে কে চলছে? ন্যাশনাল লেভেলে বিজেপি কিন্তু হ্যাশট্যাগ ন্যাশনাল লেভেলে কিন্তু বিজেপি এগিয়ে, ম্যাক্সিমাম এগিয়ে। এবং যদি লোকাল ওয়েস্ট বেঙ্গলের দিক থেকে যদি বলা যায় টিএমসি বেশ এঙ্গেজমেন্ট পাচ্ছে, কিন্তু টিএমসিতে কিন্তু আপনি যদি ফেসবুক অ্যান্ড এক্সে যদি যান, টিএমসির ট্রেন্ড ওয়েস্ট বেঙ্গল হিসাবে বেশি দেখা দিচ্ছে। আপনি ডিসিশন নিন সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে কে এগিয়ে। নেক্সটে যদি আমি বলি এই নির্বাচন একদম ন্যারেটিভ বনাম ন্যারেটিভ, লোকাল লোকাল ইমোশনাল বনাম আপনার ন্যাশনাল ইস্যু, এটা কিন্তু হয়ে এসেছে। তারপরে আমি যদি বলি কে জিতবে, সেটা নির্ভর করবে শেষ কয়েক সপ্তাহকে ভোটারদের মাইন্ডসেট বেশি প্রভাবিত করতে পারে তার উপর। ওকে, আপনার মতে কে এগিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আমাদের এই প্রোগ্রামটা কেমন হচ্ছে অ্যাজ এ স্ট্র্যাটেজিক্স পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে বা কনসালটেন্ট হিসাবে আমাদের এই টিম এই সমস্ত জিনিস তৈরি করে আপনাদের সামনে আমি প্রতিস্থাপিত করলাম। আপনার মতে আমাদের এই বিশ্লেষণ প্রতিদিন হিসাবে আমরা নিয়ে আসব কে এই সমস্ত নেগেটিভে কে এগিয়ে। আপনি নিজে ডিসিশন নিন কে এগিয়ে। ওকে, আজকের জন্য এতটুকুই। নমস্কার।